মহিলা কর্মী তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি হয়েছে? পুলিশ প্রশাসন, ছেলে পুরুষ প্রশাসন এইভাবে আমাদের বিজেপির মহিলা মোর্চার নেত্রীদের উপর অকথ্যভাবে অত্যাচার করেছে। এর বিচার চাই আমরা। যারা জখম হয়েছে তাদের এক এক তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এখনো। এবং ব্যারাকপুর কমিশনের অভিযান ছিল বিজেপির পক্ষ থেকে, সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র। এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য এসে পৌঁছেছেন। একটা অভিযোগ উঠছে, পুলিশ তাকে বলতে হবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য তিনি এসেছেন ঘটনাস্থলে। পুলিশ হামলা করেছে, বিজেপি বলছে, কি বলবেন? আরে আমি রাইট নাও লেট মি ডু মাই ওয়ার্ক। আমি আপনাকে সব পরে বলে দেবো, ঠিক আছে? আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে? আইনগত আমরা ব্যবস্থা নিশ্চয়ই নেব, সেটা আপনাকে ক্যাফে পরে যা অ্যাকশন হয়েছে আইনগত হয়েছে, আন্ডার অল ল হয়েছে, ঠিক আছে? আমরা কোনো আইনের বাইরে গিয়ে কাজ করিনি। আমাদের কাছে এভিডেন্স আছে, ওদের কাছে কিছু থাকলে নিশ্চয়ই আমরা নেব। টোটাল ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হবে। অর্থাৎ পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাবেন, এমনটাই জানাচ্ছেন ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। এবং এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে সরাবার চেষ্টা চলছে। কিছুক্ষণ আগেও আমরা উত্তেজনার পরিস্থিতি দেখছিলাম যে র্যাফের যারা কর্মী তারা কয়েকজন বিক্ষোভকারীকে আটক করার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি সেখানে, যে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা এবং সমস্ত ব্যারিকেড ভেঙে যায় এবং সেই ব্যারিকেডেরই ধ্বংসাবশেষ এই মুহূর্তে পড়ে রয়েছে। তিনটে ব্যারিকেড ভাঙা হয়। যখন শেষ ব্যারিকেডের কাছে পৌঁছয় তখন পুলিশের পক্ষ থেকে জল কামান থেকে জল ছোড়া হয় এবং তখনই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে এবং পুলিশও পাল্টা ইট পাথর ছুটতে থাকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি রাজ্য সভাপতি তিনি কিছু বলছেন। কমিশনে জানাবো মহিলাদের উপর অকথ্য অত্যাচার। আমিও শুনেছি, এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি। পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে, শুধু তাই নয়, আহতকে নিয়ে যাওয়া হচ্ছে। ওইদিকে আক্রান্ত বিজেপি কর্মী তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত আরো একজন বিজেপি কর্মী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে এখনো রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং দেখতে পাচ্ছি রীতিমতো রণক্ষেত্র এবং বিটি রোডের একটা অংশে এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। সুকান্ত দা একবার কথা বলার চেষ্টা করবো। সুকান্ত মজুমদার, সুকান্ত দা পুলিশ